আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা সামনে তোমাদের যাদের এইচএসসি পরীক্ষা ঈদের পরে তাদের নিয়ে কিছু কথা বলি, যে এইচএসসিতে তোমরা কিভাবে টেকনিক্যালি এ প্লাস তুলতে পারবা। তো এ প্লাস পাওয়াটা কিন্তু আসলে এতটা কঠিন না, ঠিক আছে? তো আমরা দুই একটা স্টেপ তোমাদের বলি, তোমরা দেখো, এই জিনিসগুলো ফলো করো, দেখবে এ প্লাস পাওয়া যথেষ্ট সহজ। তো প্রথমেই তোমাদের সাবজেক্ট হলো 7টা, ঠিক আছে? বাংলা, ইংরেজি, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 7টা। তো এ প্লাস পাওয়ার রোড ম্যাপটা কি, বা মিনিমাম কয়টা সাবজেক্টে এ প্লাস পাইলে এ প্লাস হয়? আমরা জানি যে এই 7টা যে সাবজেক্ট আছে, তুমি যদি তোমার অপশনাল সাবজেক্ট মানে হায়ার ম্যাথ বা বায়োলজি, যার যেটা অপশনাল, এটা যদি বাদ রাখো, বাকি 6টা সাবজেক্টে তুমি যদি এ প্লাস পাও তাহলে তোমার এ প্লাস। এখন তুমি যদি অপশনাল সাবজেক্টে এ প্লাস পাও, তার মানে তোমার 3 পয়েন্ট, ঠিক আছে? এই 3 পয়েন্ট। এখন তুমি ওই যে 6টা সাবজেক্ট, এর মধ্যে যদি কোনোটাই তোমার এ প্লাস মিস যায়, সাপোজ একটা সাবজেক্টে এ প্লাস না পাই তুমি এ পাইলা, তাহলে 1 পয়েন্ট তোমার কম হইলো। তাহলে এই যে অপশনাল সাবজেক্টে তোমার 3 পয়েন্ট ছিল এ প্লাস পাওয়ার কারণে, সে কিন্তু 1 পয়েন্ট সেখানে দিবে। আমরা জানি এ প্লাস মানে 5 পয়েন্ট, এ মানে 4 পয়েন্ট, এ মাইনাস মানে 3 পয়েন্ট, তাই না? তো ওই 6টা সাবজেক্টে এ প্লাস পাওয়া লাগবে। এরপরে তোমার যদি যে কোনো 3টা সাবজেক্টে এ প্লাস মিস যায়, মানে 3টা সাবজেক্টে হয়তো তুমি এ পাইলা, মানে তোমার কি 1 করে 3 পয়েন্ট কম হইলো, সেই ক্ষেত্রে তুমি যে অপশনাল সাবজেক্টে এ প্লাস পাইছো সে 3 পয়েন্ট যোগ করে দেবে, মানে তোমার এ প্লাস এ, ঠিক আছে? তার মানে অপশনাল সাবজেক্টে তুমি যদি এ প্লাস পাও তার মানে 3 পয়েন্ট, অপশনাল সাবজেক্টে তুমি যদি কি এ পাও তার মানে 2 পয়েন্ট। এই 2 পয়েন্ট মানে সে তোমার 2 পয়েন্ট অ্যাড করবে, মানে ওই 6টা সাবজেক্ট থেকে তোমার কোনোটাই যদি এ প্লাস মিস যায়, একটা সাবজেক্টের এ হয়, তাহলে 1 পয়েন্ট কম, যেটা তোমার এ অ্যাড করতেছে। এগুলো তোমরা নর্মালি জানো। তো এখন কোন সাবজেক্টে তোমার প্লাস মিস যাইতে পারে আর কোনটাতে তোমার অবশ্যই প্লাস তোলা লাগবে, এটা নিয়ে আমরা একটু কথা বলি। প্রথমেই যে 7টা আছে এর মধ্যে আইসিটি, যেটা তোমার এ প্লাস লাগবেই, ঠিক আছে? আমরা মেন টার্গেট রাখবো যেগুলোতে আমাদের প্র্যাকটিক্যাল মার্ক আছে 25 করে। আমরা জানি প্র্যাকটিক্যাল মার্ক পাওয়া কিন্তু সহজ, ঠিক আছে? তো প্র্যাকটিক্যাল মার্ক যে 25 করে তোমরা পাবা, ওই সাবজেক্টগুলোতে তোমরা প্লাস পাওয়ার বেশি চেষ্টা করবা। তো আইসিটি একটা ছোট সাবজেক্ট যেখানে অল্প কিছু টপিক থেকে আসে। তো আমাদের প্রথম টার্গেট আইসিটি দিয়ে প্লাস তোলা। সেকেন্ড টার্গেট আমাদের যে অপশনাল সাবজেক্ট থাকবে সেটা দিয়ে প্লাস তোলা, বা 4 সাবজেক্ট, ঠিক আছে? তাহলে আইসিটিতে একটা, অপশনাল সাবজেক্ট যেটা থাকবে ওটাতে একটা এ প্লাস তোলা লাগবে। দুইটাতে আমি এ প্লাস তুললাম। 3 নম্বরে তুমি এখন চলে যাও যে তোমার যে এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, এখন অপশনাল সাবজেক্ট আমি ধরলাম তোমার হায়ার ম্যাথ, তার মানে তুমি হায়ার ম্যাথ পাইলাম, প্লাস পাইলাম। এখন তোমার থাকলো কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে? এই 3টা, আর ইংলিশ আর বাংলা, ঠিক আছে? তো আমরা জানি নর্মালি আমাদের ইংলিশ আর বাংলা একটু কম পড়া থাকে, আর এগুলাতে অ্যান্সার অনেক বেশি করতে হয়, এগুলাতে প্র্যাকটিক্যাল মার্ক নাই। তো এভারেজ যে স্টুডেন্টগুলো আছে তাদের এই জায়গাগুলোতে এ প্লাস, বাংলাতে অনেক লেখা, তার এ প্লাস তুলতে একটু কঠিন হয়ে যায়। তো আমি ধরলাম তোমার বাংলাতে এ পাবা তুমি, ঠিক আছে? বাংলাতে এ পাবা। অ্যান্ড ইংলিশও দেখবা যে অল্প কিছু স্টুডেন্ট থাকে যাদের ইংলিশ অনেক ভালো পারে তারা, কিন্তু ইংলিশে কিন্তু অল ওভার সবাই কিন্তু অত খুব একটা এ প্লাস একটু কম তুলতে পারে, ঠিক আছে? তো এ প্লাস আমি তোমার ইংলিশের ক্ষেত্রে ধরলাম যে তোমার এ কিন্তু মিস গেছে, মানে এ পাইছো তুমি, তোমার এ প্লাসটা মিস গেছে। তাহলে বাংলা ইংরেজিতে তুমি এ এ পাইছো, আর আইসিটি আর অপশনাল সাবজেক্টে তোমার মাস্ট এ প্লাস লাগবেই। তাহলে কয়টা সাবজেক্ট গেল? 4টা। বাকি থাকলো আমার কি কেমিস্ট্রি, ফিজিক্স আর বায়োলজি। এই কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, এইটার মধ্যে বায়োলজিতে দেখবা তোমার এ প্লাস তোলা কিন্তু মোটামুটি সহজ। আমরা জানি কয়েকটা টপিক থেকেই আসে বায়োলজি, ঠিক আছে? আর থাকলো কেমিস্ট্রি আর ফিজিক্স, এই দুইটার মধ্যে তোমার যে কোনো একটা সাবজেক্টে যদি এ প্লাস থাকে আর একটা যদি এ প্লাস মিস যায়, মানে এ হয়, তাও তোমার ওভারঅল মিলে পাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এক কথা মনে রাখো, তোমার যে কোনো 3টা সাবজেক্ট, আমরা অবশ্যই এ মাইনাস বা বি এগুলা নিয়ে কথা বলতেছি না, কারণ এত খারাপ পরীক্ষা আমাদের দেওয়া যাবে না, ঠিক আছে? আমরা সর্বোচ্চ ভালো এ প্লাস, আর আমাদের ক্ষেত্রে এর থেকে খারাপ মানে এ মাইনাস, ঠিক আছে? মানে এ, ঠিক আছে? তো কারো ক্ষেত্রে যদি এ হয়ে যায়, তাহলে সর্বোচ্চ 3টা সাবজেক্টে তোমার যদি এ হয়, এ প্লাস মিস যায়, তাহলে তুমি কিন্তু তাও প্লাস পাবা যদি তোমার অপশনাল সাবজেক্টে এ প্লাস থাকে। এখন আসো তোমার এই সাবজেক্টগুলোতে এ প্লাস তোলাটা কতটা কঠিন, ঠিক আছে? বাংলা ইংরেজিতে তো বললামই যে এ তুলবা, দুইটা মিলে তুমি যদি কত 70 70 140 পাও, তাও কিন্তু তোমার এ হয়, ঠিক আছে? তো তোমাদের সব সাবজেক্টেই টার্গেট থাকবে এ প্লাস তোলার, বাট কোনো কারণে যদি মিস্টেক হয় ওইটাই আমরা এ ধরতেছি। তুমি টার্গেটে যদি থেকে এ তোলার, তাহলে কিন্তু হবে না, তোমার পরিশ্রম দেওয়া লাগবে এ প্লাসের, কিন্তু সেইখান থেকে তোমার মিস হয়ে ভুল করে এ হয়ে যাইতে পারে, ঠিক আছে? তো সবগুলো টার্গেট, আর বিশেষ করে যেগুলো 25 মার্ক পাইতেছো সায়েন্সের সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি, টার্গেট রাখবা 5টা এ প্লাস তোলার। কিন্তু এই 5টার মধ্যে কোনো কারণে একটা বা দুইটা ভুল করে যদি এ হয়ে যায় সমস্যা নেই, আর ওই বাংলা ইংরেজিতে থাকলে